নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। সেখানে আমি আলোচনা করব এই ইনস্টা, ফেসবুক, ইউটিউব নিয়ে। দেখুন, আমার নিজের কতটা ফ্যান ফলোয়ার্স বাড়লো, কি আমি টাকা পেলাম কি না পেলাম আমি জানি না। তবে আমার একটা ব্যক্তিগত শখ আছে। আমি মাঝে মাঝে ইউটিউব করি, ফেসবুক করি, ইনস্টা করি, সেটা মাঝে মাঝের ব্যাপার। আরেকটা কথা বলি, প্রথমে আমি ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে বলি আপনাদেরকে, যে আপনারা নিজেরাও জানেন যে আমরা সবাই মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। বাচ্চাদের অনেক বেশি ঘরমুখীকরণ হয়ে যাচ্ছে, তারা বাইরের জগৎ দেখছে না। আমি কিন্তু আমার মেয়েকে যতটা সম্ভব বাইরের মুখী করার চেষ্টা করি, কিন্তু যখন বাইরের মুখী করার চেষ্টা করি তখন বাইরে গিয়ে দেখি আর 5টা ছেলে মেয়েকে আমি দেখতে পাই না যার সাথে আমার মেয়ে খেলতে পারবে। অনেকটা কমে গেছে, মাঠে ঘাটে বিকেলবেলা ছেলে মেয়ে দেখতে পাওয়া যায় না। খুব বড় লেভেলের ছেলেরা হয়তো ক্রিকেট খেলছে, ছোট 5-7 বছরের ছেলে মেয়েদেরকে খুঁজেই পাওয়া যায় না। আমি যে তাদের সাথে একটা গ্যাং তৈরি করে দেবো যে প্রত্যেকদিন বিকেলে গিয়ে সে খেলবে, সেরকম আমি কোনো জায়গা খুঁজে পাই না। মোবাইলের এটা একটা বিশাল কুফল, ঠিক আছে। তার সাথে লোকে ইনস্টা, ফেসবুক, ইউটিউব এসবে প্রচণ্ড পরিমাণে নিমজ্জিত হয়ে পড়েছে। এতে কি হচ্ছে, চোখের ক্ষতি হচ্ছে, ব্রেনের ক্ষতি হচ্ছে, আমরা অসাড় হয়ে যাচ্ছি, লোকের সাথে মিশতে পারছি না, অন্তর্কলহ বাড়ছে, সব রকম ব্যাপার আছে। কিন্তু তার মধ্যে আমি আজকে একটা ভালো দিকের কথা আপনার সাথে আলোচনা করব আপনাদের সাথে। জানি না আপনাদের ভালো লাগবে কি না। সেটা হচ্ছে যে, দেখুন, আমরা এতদিন যারা স্টার, সুপারস্টার, এদেরকেই পয়সা দিয়ে দেখে এসেছি, এদের পেছনে পয়সা ঢেলেছি। এবং এখানে কিন্তু যেটাকে বলেও যে আমার ঠিক টার্মটা মনে পড়ছে না, স্টারদের ছেলেমেয়েরাই জায়গা পাচ্ছে, বড় বড় জায়গা করে নিচ্ছে, ভেতরে যাদের যোগাযোগ ভালো আছে, চ্যানেল ভালো আছে, তারা উঠছে এবং সেখানে সাধারণ মানুষরা টিকিট কেটে তাদেরকে দেখছে। টেলিভিশন বলুন, বড় বড় সিনেমা হল বলুন, বিভিন্ন জায়গা বলুন, সেখানে সমস্ত স্বজনপোষণ নীতি হচ্ছে এবং তাদেরকেই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে ইনস্টা, ফেসবুক বা ইউটিউব হয়েছে, এতে কিন্তু অনেক সাধারণ ছেলেমেয়ের অনেক ট্যালেন্ট বেরিয়ে আসছে। আমি দেখতে পাচ্ছি, তো আমি খুব দেখি, ফেসবুক রিলস দেখি বা ইউটিউব দেখি, ইনস্টা দেখি, অনেক ছেলেমেয়ের মধ্যে কত প্রতিভা লুকিয়ে আছে। আমরা যাদেরকে আজকে সুপারস্টার দেখছি, মিঠুন চক্রবর্তী বলুন, অমিতাভ বচ্চন বলুন, বা বাংলা ইন্ডাস্ট্রিতে আবির, পরমব্রত, যেই হোক না কেন, এগুলো কিন্তু, বা আগেকার দিনে উত্তম কুমার, সুচিত্রা সেন, আমরা কিন্তু সবটা দেখে এসেছি। আমরা জানি তাদের কাছে যাওয়া বা তাদের মতো হওয়া সেটা নাকি অনেকটা ভাগ্যের ব্যাপার। আমরা এই বলে অনেক হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে তবে নাকি যাওয়া যায়, সেটাও অনেক ব্যাপার। কিন্তু আজকাল আমি দেখতে পাচ্ছি ফেসবুক, ইউটিউব, ইনস্টাতে প্রচুর ছেলেমেয়ে আছে যারা তাদের অভিনয়ের মাধ্যমে, নাচের মাধ্যমে, গানের মাধ্যমে, নিজস্ব সৃজনশীলতার মাধ্যমে নিজেদেরকে তুলে ধরেছে এবং তাদের প্রতিভা প্রচুর বেশি। তারা কিন্তু শুধুমাত্র মোবাইলমুখী নয়, তারা ক্রিয়েটিভিটির মাধ্যমে সব কিছু করে দেখাচ্ছে এবং এদের মাধ্যমে অনেকে মঞ্চে যাচ্ছে, অনেকে সারেগামাপার মাধ্যমেও যাচ্ছে, ঠিক আছে, মঞ্চে যাচ্ছে, অনেকে ডেকে পাঠাচ্ছে। যখন অনেক বেশি রিয়েলিটি, অনেক বেশি তাদের মধ্যে পপুলারিটি চলে এসেছে, তখন কিন্তু তাকে ডেকে নেওয়া হচ্ছে যে না, আপনি এরকম ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাতে এত বেশি নাম করে ফেলেছেন, আপনাকে ডাকা হলো। তখন তার যে যোগ্যতা, সেটাকে কিন্তু তখন সম্মান দেওয়া হচ্ছে বা সেটাকে বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। তখন তার মাধ্যমে তারা সিনেমাতেও জনপ্রিয়তা পাচ্ছে, গানে, নাচে, সৃজনশীলতা সব কিছুতেই পাচ্ছে। কিন্তু এটা একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে নিজেকে তুলে ধরার। এটা কিন্তু আমার কাছে একটা ইতিবাচক প্রভাব ফেলেছে, যেটা আমার খুব ভালো লেগেছে, যে ছেলেমেয়েরা কিছু এর মাধ্যমে নিজেদেরকে তুলে ধরছে। অনেক সাধারণ ছেলেমেয়েদেরকে আমি দেখতে পাচ্ছি, সাধারণ ঘরে বউ যারা রান্নাবান্না করে খায়, তারাও এর মাধ্যমে নিজেদের প্রতিভাকে তুলে ধরেছে। এটা কিন্তু একটা খুব ভালো দিক। তবে একটা কথাই বলবো, ভালো দিকের সাথে সাথে নিজেদেরকে এর মধ্যে একেবারে অ্যাডিক্টেড করে ফেলবেন না, ঠিক আছে। কারণ পড়াশোনা শেখা, বাস্তবের মাটির সাথে মেশা, জগৎকে দেখা, 5 জনের সাথে মেশা, পড়াশোনা করা, গান বাজনা শেখা, এগুলো সাধনার জিনিস। এগুলোকে করতে হবে, বাড়তে হবে। আমিও প্রচুর চেষ্টা করি, আমি নিজেও ফোন দেখতে খুব ভালোবাসি, কিন্তু অনেকটা সময় পরে সারাদিন আমার ফোন দেখতে একদম ভালো লাগে না। আমার যখন রাত্রিবেলা আসে, তখন আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখি, কিন্তু রাত্রিবেলা ফোন দেখা ভালো না, চোখের ক্ষতিকর, এটা আমার একটা নেশা, আমি বলছি। তখন আমি দেখি, তারপর কিন্তু সারাদিন আমি ফোনের ধারে কাছে খুব একটা যাই না। আমার হাজব্যান্ডের যেমন খুব ফোনের নেশা আছে, তাকে বলি, শোনে না, এই জন্য ঘরের মধ্যে ঝামেলা হয়, কিন্তু কিছু করার নেই। তবু আপনাদেরকে বলে দিলাম,
আপনারা সব কিছু চেষ্টা করুন, পড়াশোনা, গান বাজনা, নাচ, তার সাথে সাথে আপনারা ফোন দেখুন বা সেখানে ক্রিয়েটিভিটি করুন। চেষ্টা করুন ক্রিয়েটিভিটির উপরে, অভিনয়ের উপরে, নাচের, গানের উপরে, দক্ষতার উপর জোর দেওয়ার, শুধু দেখার উপর নয়। নমস্কার, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।